ডিভোর্স হওয়ার মূল কারণগুলো। একজন নারী ও একজন পুরুষের আজীবন একসাথে থাকার ইচ্ছাটাকে বাস্তব রূপ দেয় যে ব্যাপারটি, তা হলো বিয়ে। আর একসাথে না থাকার ইচ্ছাটার যে চূড়ান্ত রূপ, তা হলো ডিভোর্স বা তালাক। আজীবন একসাথে থাকার জন্যই তো বিয়ে করা হয়, তারপরও ডিভোর্স কেন হয়? শারীরিক ও মানসিক সমস্যা, পরিস্থিতি এবং পারিপার্শ্বিক কারণ। অনেক সময় স্বামী বা স্ত্রীর মধ্যে তেমন কোনো সমস্যা থাকে না, কিন্তু দেখা যায় যে শ্বশুরবাড়ির লোকদের সাথে ঠিকমতো মানিয়ে নিতে পারে না। পুত্রবধূ বা শাশুড়ি ছেলের ব্যক্তিগত জীবনে খুব বেশি নাক গলাচ্ছেন, বা শাশুড়ি বৌমার সাথে ছেলের সামনে একরকম এবং ছেলের পেছনে আরেক রকম ব্যবহার করেন। এদিকে ছেলের বাড়ি থেকে বেরিয়ে এসে আলাদা সংসার করাও সম্ভব নয়। আলোচনা করেও যখন সমস্যার সমাধান হয় না, তখন বহু ক্ষেত্রেই স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ডোমেস্টিক ভায়োলেন্স, বাড়ির এক বা একাধিক সদস্য মিলে যখন অন্য কোনো সদস্যের উপর শারীরিক মানসিক নির্যাতন চালায়, তখন তাকে ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক অত্যাচার বলা হয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রে নারীরা পারিবারিক সহিংসতার শিকার হন, কিন্তু এমনটা মোটেও ভাববেন না যে পুরুষরা এই পরিস্থিতির আওতার বাইরে। নির্যাতিত ব্যক্তিটিকে নিয়ন্ত্রণে আনার জন্য নানা ধরনের হাতিয়ার ব্যবহার করে অত্যাচারীরা, যার মধ্যে অনেকগুলোই চোখে দেখা যায় না। ভয় দেখিয়ে গোপন অপরাধ বোধ জাগিয়ে তোলে, অপমানিত করে, লজ্জা দিয়ে আতঙ্কে পরিবেশ তৈরি করে। অত্যাচারী সদস্যরা পরিস্থিতিটা এমনভাবে তৈরি করে যে নির্যাতিত ব্যক্তিটি নিজের অজান্তেই হার মানতে বাধ্য হয়। যারা এর থেকে মুক্তি পাবার জন্য মরিয়া হয়ে যান, তারাই দ্বারস্থ হন ডিভোর্সের। তৃতীয় ব্যক্তি, দাম্পত্যের মতো একান্ত ব্যক্তিগত সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ মানেই বিপদের সংকেত। মনের মিলের অভাব, দাম্পত্যের ক্ষেত্রে মনের মিল এক বিশেষ ধরনের বোঝাপড়া, যা স্বামী স্ত্রীকে কাছাকাছি নিয়ে আসে এবং তাদের একসাথে থাকার প্রেরণা জুগিয়ে চলে। বেশিরভাগ দম্পতির বৈবাহিক জীবনে ছোটোখাটো অমিল থাকেই। এইসব কারণেও ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেক দম্পতিরা। এই জীবন বড়ই অনিশ্চিত, কখন যে কি ঘটে যায় তা আগেভাগে অনুধাবন করা মুশকিল। এমনকি যেই মানুষটি আপনাকে ছাড়া এক দণ্ডও কাটাতে পারতেন না, তিনিও আপনার থেকে দূরত্ব তৈরি করার জন্য উঠে পড়ে লেগে যেতে পারেন। পরক্রিয়ায় আসক্ত হয়েও অনেক দম্পতি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেলেন।